এই দেখেন দেখাচ্ছি। এখন হচ্ছে হঠাৎ করে দেখলাম যে বাতাস প্রচণ্ড, মানে আমি এখানে বসে আপনার ওই যে ওয়াজ শুনতেছিলাম স্পিকারে, এমন বাতাস শুরু হয়েছে, আমি এটা আসলে ভয় পেয়ে গেছি আসলে। এদিক থেকে না, এই আমার ডান সাইডে, মানে এদিক থেকে এমন বাতাস আসছে রে ভাই, মানে আমারও ওয়াজ শুনতেছিলাম আমি, মানে পুরো উড়ে যেতেছিলাম একবারে। দেখ আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। মানে হঠাৎ করে ভস করে একটা, মানে এই এই জায়গা থেকে একটা আওয়াজ আসছে, হ্যাঁ, প্রচণ্ড জোরে। এরকম বাতাস আমি আমার জীবনে, মানে হঠাৎ করে এরকম বাতাস দেখি নাই আর কি। মানে বন্যা হইলে সেটা তো আমরা জানি যে এখন বন্যা হইতেছে, তো এখন বাতাস আসবে, কিন্তু মানে সুখ না, কোনো বৃষ্টি নাই, কিছু নাই, হঠাৎ করে একটা বাতাস আসছে আর কি। মানে এটা আসলে আমি বারবার কেন বলতেছি ভাই, এটা যে কেমন বাতাস আসছে এখন, এটা তো আমি কেমনে ভিডিও করতে পারি নাই, তো দেখাবো কেমনে। ওইটা দেখার পরে ভিডিওটা চালু করলাম আর কি। আর এদিকে লাইট টাইট সব চলতেছে মানে বাতাসে। আর এদিকে আমাদের পাশের বাসায় নজন বলতেছে, দেখেন চলেন আম দেখি আম পড়ছে কিনা। আমরা মানুষের গাছের আম জীবনে পাইরে আলহামদুলিল্লাহ খাই নাই, নিচে পড়ে ওটা আবার পোকে ধরা আম। দেখবেন আপনারা যদি পাই তাহলে দেখবেন যে পোকে ধরাই আম, কারণ এই গাছের সব আম হচ্ছে এই যে টক মিষ্টি আম, দেশি আম আর কি। তো ওই পোকে ধরে মানে বা পাখিতে খেয়ে ফেলে, তো সেগুলো আর কি। এগুলো যে পায় সে নেয় আর কি। তো দেখি একটা পাওয়া যায় কিনা। এটা কি এরা, হ্যাঁ এটাও একটা আম, ছোট, নরম নরম কেমন জানি। এই যে একটা, এই আমটা ভালো কিন্তু। আর ওরে আল্লাহ, দেখেন এক সাইড খেয়াল করে নেই, এই দেখেন একটা একবার পরে রয়েছে খাওয়া। হুম এখন যদি বলেন এটা চুরি, তাহলে তো কিছু করার নেই, কারণ আবার এটা আমি বলছিও, যে নানি আম কিন্তু নিতেছি এই যে। এখন কথা হচ্ছে যে আপনার এই আম গাছটা অনেক বিশাল আম গাছ না, বুঝছেন, ছোট একটা আম গাছ, তো এখানে মানুষ আম পায়রাও নিয়ে যায়। আর এই বাড়িতে তো মানুষ থাকে খুব কম, এটা তো আপনারা জানেনই। তো যা পাইছি আর কি, কোনো মধ্যে কেটে উঠে, মানে ধরেন এক এই 3-4টা আম পাইছি, সেখান থেকে মনে করেন সব মিলে একটা আম হবে, মানে কাটাকুটির পরে। এদিকে আবার বৃষ্টি নেমে গেছে, আল্লাহ রে আল্লাহ, আমার স্পিকারে পানি পড়তেছে আরে। তো এই আম হচ্ছে, মানে এখন খাবো না আমরা, বাটাত খেয়ে তারপরে একটু বসবো না, তখন খাবো। স্পিকারে প্রচণ্ড পানি লাগছে, ওটা একবার খাওয়া খাওয়া দেখতে হইতেছে। আর এদিকে মানে হঠাৎ বৃষ্টি নেমে গেছে, এই দেখেন, ভালো বৃষ্টি নেমে গেছে, মানে হঠাৎ বলছি এত বৃষ্টি নাই, হঠাৎ তো বৃষ্টি নামে নাই, কিন্তু বৃষ্টি ভালো পরিমাণে নেমে গেছে। দেখুন একবার জুম দেখতে দিচ্ছি, বৃষ্টিতে খুব শান্তি লাগছে, বৃষ্টি আসলে অনেক ভালো লাগে, খুব তো মানে হঠাৎ হাত করে পাকাই কিন্তু পড়লো এরকম মাত্র, দেখে মানে অদ্ভুত লাগে। মানে এত ভালো হয়তো লাগতেছে। আপনি বুঝতেছেন যে এখন বাতাস হবে, বৃষ্টি হইতেছে, আলহামদুলিল্লাহ, বাতাস হইতেছে, বৃষ্টি হবে, একটা প্ল্যান থাকে যে এখন এটা করবো এটা করবো, কিন্তু হঠাৎ করে বৃষ্টি ভালো নেমে বৃষ্টি গেছে। হইতেছে। তারপর আমরা দুজনে কোনো মধ্যে চুলা ইয়ে করলাম, ঢাকলাম ভালো করে। যদি বৃষ্টিতে আবার, মানে একদিন যদি বৃষ্টি হয় না, তাহলে এই ঢাকনায়, আমার হাতে ভাত একটা এখন ভাত দিয়েছিলাম। টাইসন একটু ভাব তো দিলাম মাত্র। মানে হঠাৎ যদি বৃষ্টি হয়, একদিন বৃষ্টি বা এক রাতের বৃষ্টি, তাহলে সেটা তো চুলা ক্ষতি হবে না ইনশাল্লাহ। কিন্তু যদি এমন হয় যে টানা 3-4 দিন বৃষ্টি হচ্ছে, তাহলে এই যে মানে এবিসি সিমেন্টের বস্তার ওতে থাকবে না। মানে চুলা শেষ হয়ে যাবে। তো ওটার একটা ব্যবস্থা করতে হবে, টিন কিনতে হবে, নাহলে ওটা হবে না। এই ধোয়া ইয়ে হইতেছে, আপনারা বাইবেন না যে কুয়াশা বা অতিরিক্ত বৃষ্টি, বৃষ্টি এখন মানে হালকা আর কি, ওরকম নাই। তবে গাছের জন্য ভালো হয়েছে, গাছগুলো বৃষ্টি হইতেছে। বড় গাছের লাগবে, তো বড় গাছের ক্ষতি হয়ে গেল না, ওটা কাজটা নেওয়াই লাগে নুজান। ওটা সবজি গেলাগুলা, ভিতরে সবজি গুলা যেটা না ওইটা, ওইটা এইটার চাইতে ওইটা পাকছে বেশি, মানে ওইটা পোক্ত বেশি হয়েছে। আচ্ছা, যে পোক্ত হওয়া কোনো কিছু, এটা কি পোক্তই শব্দ? এটা মনে করতে পারতাছি না কি। আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছের আম একটা পাকলো না, হ্যাঁ, এই গাছের একটা পাকা আম খাইতে পারিনি। জানেন কত আম ছিল আপনাদের মনে আছে এই গাছটায়? হ্যাঁ, এটার নিচে নিচে আম ছিল, এই গাছটা আম বড় ছিল, সেই আম এখন প্রায় নাই বললেই চলে। হ্যাঁ, এই আম পাকে নাকি অন্য, কি একটা অবস্থা, কবে পাকবো এই আম? দেখেন এদিকে যে আম ভরা ছিল, এখন দেখেন খাইছে, কোনো সমস্যা নেই, 2-1টা গাছের আম মানুষ খাক, সমস্যা নেই, সব খাই ফেললে তো সমস্যা, তাই না? আর এই গাছের দেখেন ভরা আম ছিল, আম আছে কয়েকটা। এটা দেখে তুমি হতাশ, অবাক, অদ্ভুত, এটা কোনো কথা হইল? হ্যাঁ, পুরো গাছে মনে আছে আপনাদের?
সেখানে আম আছে গোনা, এই দেখেন কয়েকটা গোনা আম, আর পুরো গাছে আম নেই। হুম, তুমি এটা ধরো, ধরো তারপর আমি দেখি। তুমি মনে করো এটা পাকছে? বিসমিল্লাহ। না, এই গাছের একটা আম পাকছিল একটাও, তাই এটা দেখি কোন লাভ আছে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দোয়েল এগ্রোর আখের গুড়, এটা হচ্ছে দেখবো কেমন। এটা কিনছি আমরা ওই যেদিন গিয়ে কিনছি ওই দিনই কিনছিলাম, বলছিলাম না যে এটা এখন দেখানো যাবে না, কারণ হচ্ছে এই এটা খাইতে যে জিনিসটা আমার দরকার, যেটার জন্য কিনছি, যে জিনিসটা খাবো এই গুড় দিয়ে, সেটা ভাষা ছিল না। সেটা হচ্ছে এই লালটার মধ্যে, লালটা খুললো তো, লাল কালার, এটা পিঙ্ক কালার। তো এটা হচ্ছে এই যে ইসুপগুলোর ভুসি, যেটা রমজান মাস ছাড়া তেমন মানে বাসা বাড়িতে পাওয়া যায় না, তবে অনেক মানুষ আছে এটা অনেক বেশি খায়, যেটা খুব ভালো। তো এটা খেতে হলে আপনি তো চাইলে চিনি দিয়েও খেতে পারবেন। তাহলে এটা কেন, মানে এই গুড় কেন কিনলাম? এইসবগুলো ভুসি খাওয়ার জন্য। এই গুড় কিনছি এই জন্য যে আপনারা অনেকেই জানেন যে আমার আব্বু কবিরাজ ছিল। তো আমার আব্বু সব সময় রোগীদেরকে একটা কথা বলতো যে আপনি ওষুধ তো তিতা থাকতো, মানে কবিরাজে অনেক ওষুধই তিতা থাকে। তো আব্বু বলতো যে আপনি আখের গুড় দিয়া তারপরে খাবেন। চিনির কথা জীবনে আমার বাবা বলে নাই, এটা আমি কোনোদিন শুনি নাই। তো সবসময় খেলে আখের গুড় বলতো, যদি না না থাকে তাইলে চিনি দিয়ে খাইয়েন। হ্যাঁ, তার মানে হচ্ছে আখের গুড়টা চিনির চেয়ে অনেক ভালো, এটা তো আমরা জানিও সবাই। ওটা সরা, থেকে সরা। তো এই জন্য আসলে আমিও মানে এটা কিনলাম আখের গুড় দিয়ে হচ্ছে। এমন কথা হচ্ছে, তাহলে দোয়েল আগ্রোর কাছ থেকে কেন কিনলাম? কারণ দোয়েল আগ্রোর কাছ থেকে কিনছি এই জন্য, ওই দেখেন বক যায়, এই জন্যই দোয়েল আগ্রোর কাছ থেকে কিনছি, যাতে একটা ভালো প্রোডাক্ট পাই, কোনো বিষাক্ত কোনো কিছু যাতে না থাকে, কোনো কেমিক্যাল না থাকে, সেই জন্য দোয়েল আগ্রো থেকে কেনা। কিন্তু একটা জিনিস দেখা হতবাক অবাক, মানে আশ্চর্য হয়ে গেলাম। কিনছি হচ্ছে আখের গুড়। তো আখের গুড় আমরা তো সবাই জানি আখের গুড় কেমন থাকে, পাটালি করে বড় বড়, সেটা হচ্ছে দোকানদাররা টুকরো টুকরো করে দেয়। তো এখানে দেখেন, এটা হচ্ছে মানে লিকুইড, মানে কি বলে এটারে, পাতলা। হ্যাঁ, মানে এটা দেখে আমি অবাক যে, আমি এটা দেখাইতেছি, এটা খুলো তো, এটা খুলো একবার, এটা খুলো। আখের গুড় এরকম থাকে, এটা আমি আসলে আমার জানাই ছিল না। মানে সত্যি কথা, এটা আমি কোনোদিন ভাবিও নাই যে আখের গুড়, দেখিও নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখি নাই, এটা হচ্ছে বড় কথা। কারণ আমরা যে আখের গুড় কিনতাম বাজার থেকে, সেটা হচ্ছে বড় একটা পাটালি থাকে, সেটা থেকে দোকানদাররা কেটে কেটে দেয়। ও ভালো কথা, আখের গুড়ের দোকানে দাম জিজ্ঞাসা করে আনছিলাম, সেখানে হচ্ছে 140 টাকা করে কেজি, যেটা ভালো আখের গুড় বললো ওনারা, দোকানদারেরা। তো ওনাদের আখের গুড় যে কত ভালো সেটা আমি ভালো করে জানি ভাই, ওরা যে কত কিছু দেয় আখের গুড়ের মধ্যে। তো সেই তুলনায় এই দোয়েল আগ্রোর আপনার সালাম ভাইয়ের যে আখের গুড়, এটার দাম নিচে সম্ভবত 400 কয় টাকা জানি, আমার মনে নাই, 400 সামথিং আর কি। তো সেখানে 140 টাকা আর হচ্ছে 400 টাকা, তো অনেক বড় একটা, মানে অ্যামাউন্টের বড় একটা পার্থক্য। তো দেখবো যে আসলে কতটুকু, মানে ওই যে টাকার, সেই মানে যত টাকা অত টাকার মতো আমরা প্রোডাক্টটা পাই কিনা। তো এটা একটা জিনিস চেকও করবো। চেক করার একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা গুড়টাকে ওই যে সেকনি দিয়ে একটু সেকবো, তারপরে দেখবো যে গুড়ের মধ্যে কোনো ময়লা আছে কি না। কারণ আখের গুড় যে বানায় সেখানে ভাই অনেক ময়লা থাকে, আর ওই ময়লাটা পরিষ্কার করার জন্যই দোকানদারেরা হাই ডোজ না জানি কী ব্যবহার করে, পরে একবার সাদা হয়ে যায়। তো দোয়েল আগ্রো তার ওটা ব্যবহার করে নাই, হাইডোজ মাইডোজ। তো এই জন্যই কিনছি আসলে, নাহলে ভাই আমি খাওয়ার জন্য আর টাকা খরচ করে কেন কিনতাম, তাই না? তবে তারপর দেখবো যে এখানে কোনো ময়লা আছে কি না, আশা করি কোনো ময়লা থাকবে না। আর এটা খুলো খুলো, এই দেখেন দেখাচ্ছি, এইরকম আখের গুড় আমার পুরো জীবনে আমি কোনোদিন দেখি নাই, সত্যি কথা। কোনো বাজারেও দেখি নাই, হয়তো বা আমাদের অঞ্চল হয় না। সালাম ভাইয়ের বাড়ি তো হচ্ছে মানিকগঞ্জে, তো সেখানে আবার এরকম হতেও পারে, সেটা আমার জানা নেই। কিন্তু আমাদের অঞ্চলে কোনো দিন আমি আখের গুড় এরকম দেখি নাই, কিন্তু এটা খোলার সাথে সাথে আখের গুড়ের যেই ঘ্রাণ সেটা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা একটু তাহলে একটু দেখি এটা কোনো ময়লা আছে কি না, এর উপরে দর একটু। ওটা তো ওরকম করে শেখবো না, তো পানি তুমি দাঁড়া নিচে তো পরে দিত, এটার মধ্যে আমরা ঠান্ডা পানি রাখছি। চামচটা তো, বিসমিল্লাহ।
দেখি যে কোনো ময়লা আছে কিনা। একটু উস্কে ধর। আর একটু পানি দাও তো এটার মধ্যে। হয়েছে? আচ্ছা ধরো। তা এখন জাস্ট চেক করতেছে আর কি। এটাও গুড় না, সেরকম কোনো ময়লা নাই, আছে? হুম, মানে একবার দুই একটি ভাই আমার আঙুলের উপর একটা দিত। এই আর এত আটটা চলে হয়েছে, ওরকম কিছু নাই আর কি। হ্যাঁ, না ওই হিসাবে তো অনেক পরিষ্কার, কারণ বাজারের গুড়ের মধ্যে কত কিছু যে মিশায় খালি পরিষ্কার করার জন্য। এখানে দাও একটু। আচ্ছা, এখন আমাদের পরীক্ষা শেষ, এখন আমরা দেখবো স্বাদ কেমন। এটার মধ্যে অনেক পানি নাকি দে তো এটার মধ্যে। না 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 না, দাঁড়া, দেওয়ার আগে বুঝতে হবে। কি গুড় দেওয়া, গুড়ের কালার, গুড়ের কালার এরকম কেন হইয়া দেখছিস কত? আর মাছি পড়তেছ লা দে। এটা তো ঠিক আছে, সুন্দর দেখ। এটা গলাইছি না, হ্যাঁ, ঠান্ডা পানি মধ্যে দিছি না, এই কারণে। এটা জানি না, কিন্তু এখন আমরা রেডি করে নিই শরবতটা। ধরেন এটার মধ্যে এটা খোলো, সবগুলোর বসি, এই জন্য পানিটা কমাও, পানি কমাও, এসবগুলো বসে দিয়া আরও কমাও। এর তো পানি ভরা ছিল, ওটা আবার ঠান্ডা পানি। দাও, নাড়া দাও, দাও দাও, লা দাও। এই যে গুড়টা এখন এটার মধ্যে দিয়ে গেলাম। কেডা? এখন এটার মধ্যে কাগজি লেবু দাও, মানে সুগন্ধি লেবু। তারপরে খেয়ে দেখি, অনেক দিন পরে। এটা হচ্ছে আমরা যেখানে থাকতাম না, মোহাম্মদপুর রায়ের বাজারে, সেখানে হচ্ছে বাজারের মধ্যে কয়েকটা দোকান আছে আর কি। ওখানে এটা যে লাচ্ছি খাওয়া দেখলেন না আপনারা, ঢাকা গেলাম যে কদিন আগে, সে লাচ্ছি দোকানের পাশেই এই শরবতটাও বিক্রি করে। সেখানে আবার এই কাগজি লেবুটা দেয়, সুগন্ধি লেবু, তখন একটা ঘ্রাণ আসে শরবত থেকে। ওইটা অনেক, মানে ওইটা খাইলে সন্ধ্যার পরে বাইক এমন গরম পড়ে, আপনারা তো জানেনই এখন, তো ওইটা একটা কলেজে ঠান্ডা হয়ে যায়। তো সেইটার জন্যই আসলে ওই ফিলিংসটা যেন পাই। আর ভুসি যে, মানে এইসবগুলো ভুসি যে কত ভালো, আটিগুলো দিও না এটার মধ্যে। স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক জন্য, মানে একবারে আপনার পেটের জন্য অনেক ভালো। এটা আমার চেয়ে ভালো জানেন আপনারা। আর একটু দাও, তারপরে আমরা খেয়ে দেখব। তো এই যে শরবত দাও, আমি খাবো আগে, তোমার খাওয়া লাগবো না। স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনার এটার মধ্যে দাও। এই হচ্ছে শরবত, বিসমিল্লাহ। গুরু কম হইছে, গুড় দাও, গুড় দাও, গুরু কম হইছে। দাও, না দাও। আপনারা কে কে এরকম মানে পাতলা ইসের গুড় দেখছেন? আমি দেখি নাই, দেখলে বলবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই সেই আসল আসল গুড়ের স্বাদ পাওয়া গেল এখন, আলহামদুলিল্লাহ। প্রোডাক্ট এখন মানে আশা করি দৈলাগ্র তো ভালো প্রোডাক্টই দেয়, তো সেই হিসাবে স্বাদের দিক থেকে বলেন খুব ভালো। যেরকম চাইছি সেরকম পাইছি। আর পরিষ্কার দেখাই দিলাম, পরিষ্কারও আছে আলহামদুলিল্লাহ। তো এটা আসলে আমি মাঝে মাঝেই খাবো, গরমের মধ্যে। ওই কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আবিজুবি এই সেই স্পিড পাওয়ার ওগুলো না খেয়ে এগুলো খাওয়া অনেক ভালো, ভালো না? মিঠা মানে গুড় হয়েছে, গুড়কে আবার আমাদের অঞ্চল বলে মিঠা, মানে মিঠা। আমরা মধ্যে খাইতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
বাবারে বাবা, আজকে প্রচণ্ড গরম। এখন একটু হালকা বাতাস হইতেছে, কিন্তু বিকালবেলা এক ফোঁড়া বাতাস ছিল না, অনেক কষ্ট হয়েছে। এদিকে আমাদের চাপতে চাপতে কল, নুরজানের অবস্থা তো খারাপ, আমার অবস্থাও খারাপ, পুরো মানে কাঁধ পাত সব ব্যথা করতেছে। এখন সমস্যা হচ্ছে পানি এখন আগের থেকে দেখেন অনেক পরিষ্কার হয়েছে, কিন্তু কথা হলো যতই পরিষ্কার হোক খাওয়ার মতো উপযুক্ত হয় নাই, বুঝছেন? সবাই কয় এটা গোসল করতে সব কাজ করতে মানে বলে হ্যাঁ, গোসল টোসল হাঁড়ি পাতিল ধোয়া, বুঝছো, এগুলো কইরা তারপর এটাই করতে হইব। ওইসে রাতে আর চাইব না, দিনে সব মনে। একমতই থাকে। অবস্থা খুব খারাপ, মানে এগুলো সব কাঁধ মাত ব্যথা করতেছে একবারে। প্রথমে তো দেখছেন না পানি একবার খুব খারাপ বেরোয়েছিল, এখন তাও পানিটা কালারের মধ্যে আছে আর কি, পানি কালার পানির কালার। আল্লাহ, ওই সেইটা পরা করো না, বুঝছো? দেখেন একটা পাতা, দেখেন তো ভাই, একটা পাতা নড়তেছে না, দেখেন। হ্যাঁ, কি গরমে গরম, চিন্তা করেন তাহলে। আল্লাহ, এই মতো এখানে আসলাম না, হালকা একটা বাতাস লাগছে, হালকা, যদিও বললাম না দেখেন কোনো গাছের পাতা নড়ানড়ি নেই। আমি যখন ঢাকা গেলাম, ঢাকা যেয়ে অনেক কিছু শিখতে পারছি। মানুষ যে কত কষ্টে আরে রাস্তায় ঘুমাইতেছে, এটা তো ঢাকা যখন ছিলাম তখন দেখছি। আসলে কি জানেন ভাই, কোনো কিছু দেখতে দেখতে মানে ওটার ফিলিংস থাকে না। যেমন যারা হাসপাতাল চাকরি করে, মানুষ মরা দেখতে দেখতে ওদের কাছে মরা কোনো ফিলিংসই নাই, বুঝছেন? তো এটা হয়েছে যখন ঢাকা ছিলাম তখন অত ফিলিংস হয় নাই, তারপরও যখন দেখছি তখন বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, কিন্তু অত ফিলিংস হয় না। কিন্তু এইবার গিয়া কলিজা লাগছে রে ভাই। আল্লাহ পাক দয়া করে আমার এত বড় একটা বাড়ি দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, খাওয়ার মতো ডাল ভাত, আল্লাহ পাক, আল্লাহ যা খাওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, খুব ভালো খাইতেছি, ভালো থাকতেছি নিজের ঘরে। এটা যে কত একটা শান্তি রে ভাই, নিজের ঘর। এটা আসলে মানে বলতে পারেন ভাই, আপনার ঘরের তো কিছুই সৌন্দর্য নাই, দেখতে ভালো দেখা যায় না, হ্যাঁ, অনেক টাকা লাগবে, এখন সব ঠিক আছে ভাই, কিন্তু এই যে ঘরটা আছে খালি মাথার উপরে, এই ছাদটা, এই যে থাকার জায়গাটা, এই রুমটা, এটা যে কত বড় আমার জন্য মানে দয়া আল্লাহ পাকের, এটা আমি কেমনে যে শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যে মানে কি বলবো, এটা যে কত বড় একটা উপকার আর কত বড় একটা রহমত, আল্লাহ পাকের দয়া, যেখানে আমার মা নাই, বাবা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনারা বলতে পারেন নাকি যে ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ, ভাই আমি যে কত আলহামদুলিল্লাহ বলি, অবশ্যই আপনারা বলবেন। এই কি হয়েছে আল্লাহ, কি হয়েছে? আবদুল্লাহ আব্রাহিম ঝগড়া করে, আবদুল্লাহ আব্রাহিমের পিঠ উঠা ওরা এবার থাপড় টাপড় দেয় তো জোরে জোরে, তো প্রথমে আব্রাহিম সহ্য করে, যখন দেয় ব্যথা লাগতেছে আর সহ্য না, তখন আবার হয় চেতে ওঠে। হ্যাঁ বাবা, দেখ আল্লাহ পাকের রহমতে আল্লাহ ভালো রাখছেন খুব। ও কি আর মাই কই, কি হয়েছে, মাথায় সমস্যা নুরজান? আবার সাই রয়েছে, ধাও না নাই, আর মাই কই, তা থামে না কে বলা, তো পোলা খুললাম যায় না? পড়ে গেছে দাঁড়াতায়, ওটা কেমন টান দেবো, ওটা খাট টান দেওয়ার সিস্টেম আছে বোকা? কেমন সিস্টেম আছে ওটা, কেমন নেবা? ওই সাইডে আবার আমি তোমার বুঝো না কথা। আহারে বোকা, এই সাইডে যেই দেওয়া, এই এই কলম ইয়া কই বার খুলে দিচ্ছে। আচ্ছা আইতেছি। আচ্ছা যাক, দোয়া করবেন। একটা সমস্যা আছে ঘরের খাটের ওখানে, একটা ফাঁকা আছে, ওখান থেকে মাঝে মাঝে পড়ে যায়, আরও একবার পড়ে যায়, ভালো ব্যথা হয়েছিল, ওটা ঠিক করা যায় না, ওরা বলতেছে করা যায়, দেখি চেষ্টা করে ঠিক করা যাবে বলতে চাইলে ঠক 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 করে খালি খাট, মানে একটা বেকায়দায় পড়ে আর কি। যাক, দোয়া করেন, আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, দোয়া করি। আপনারাও দোয়া করেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।